পুলিশ ফাইল। ও তো এখনো আসেনি। ছিপছে, আপনি দেখে নিন। মুম্বাই আছে ম্যাডাম, এখানে থাকতে গেলে টাইমলি ভাড়া দিতে হয়, বুঝেছেন? আর ও যত রাত্রিরে আসবে বলবেন এসে আমার সঙ্গে দেখা করতে, যেন টাইমলি ভাড়াটা পেয়ে যায়। হ্যাঁ, টাইমিংটা দেখলে? আমি গলির মুখে আসতেই দেখলাম বাড়িওয়ালা আমাদের ঘরে এসেছে। একটু এদিক ওদিক হয়ে গেলে না আজকে আমাকে ধরে ফেলতো। ও কি বলে গেছে নিশ্চয়ই শুনেছো। আরে ধুর, ওর কথা ছাড়ো তো। ছাড়ো মানে? ছাড়ো মানেটা কি? তুমি তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ, সব কথা শুনতে হয় আমাকে, সব অপমান শুনতে হয় আমাকে। আচ্ছা বাবা, আচ্ছা এত রেগে যাচ্ছ কেন, এত টেনশন কেন করছো? আমি কালকে সব বাড়ি ভাড়া মিটিয়ে দেবো। এক সপ্তাহ ধরে তো বলে যাচ্ছ যে বাড়ি ভাড়া মিটিয়ে দেবো, কবে মিটিয়ে দেবে? কালকে একদম শিওর, কালকে আমি মিটিয়ে দেবই। তুমি আমাকে একটু টাইম দাও, আমি সব কিছু ঠিক করে দেবো। আচ্ছা এখন বলো তো তুমি কি রান্না করে দাও? পেটে না সত্যি আগুন জ্বলছে এবার। কি গো, কিছু রাঁধুনি? আমার মাথাটা চিবিয়ে খাও। আবার তুমি রেগে যাচ্ছ, কথায় কথায় কেন এত মেজাজ হারাচ্ছ? আমি বাজারের ব্যাগটা দোকানে রেখে এসেছি, কালকে সকাল সকাল তোমার জন্য বাজার করে নিয়ে আসবো, তখন জমিয়ে রান্না করবো। এখন কি খাবো? ঠিক আছে, একদিন না খেলে মানুষ কিন্তু মরে যাবে। তুমি না মরলে আমি মরে যাব। রোজ রোজ এই হাত পেটে খেয়ে থাকতে পারবো না আমি। ঠিক আছে ঠিক আছে, আসো চল, আমি তোমার গায়ে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়বে। চল। পিয়ালি, পিয়ালি, আমি আসছি। হ্যালো হ্যালো মা, পিয়ালি, পিয়ালি তুই কোথায় আছিস? মুম্বাইতে।
কার সাথে? ওই অভয়ের সাথে? হ্যাঁ মা, তুই ঠিক আছিস তো মা? আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা। সে তো করেইছিস, তবে সময় থাকতে বুঝতে পেরেছিস। সে জানোয়ারটা এখন কোথায়? বেরিয়ে গেছে ও। তুই ওখানকার ঠিকানাটা আমায় বল, আমি থানায় যাব। আমি তোমাকে SMS করে দিচ্ছি। সাবধান, ও যেন না জানতে পারে তুই আমার সঙ্গে কথা বলছিস। তুমি আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও মা। চিন্তা করিস না, আমি ব্যবস্থা করছি। এক নাবালিকা যে পড়াশুনো করে সুন্দর ভবিষ্যৎ গড়তে পারত, তার কাঁচা বয়সের অপরিণত বুদ্ধিতে নেওয়া জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত কি বিপর্যয় ডেকে এনেছিল তার জীবনে। দেখুন আজকের পুলিশ ফাইলসের এই পর্বে। আজকের পুলিশ ফাইলসে আমরা দেখব 2016 সালের নভেম্বর মাসে ঘটে যাওয়া গাইঘাটা থানা এলাকার ঘটনা। স্যার, স্যার, স্যার। ও তুই এসে গেছিস? বাকিরা সব কোথায়? বাকি সবার ঠিকা কি আমি নিয়ে রেখেছি নাকি? আর পিয়ালি? পিয়ালি কি বাকি সবার মধ্যে পড়ে না নাকি? আরে বাবা, ও তো তোর বেস্ট ফ্রেন্ড হয়, তার জন্যই আমি ওর কথা আলাদা করে তোকে জিজ্ঞাসা করলাম। ও, আর বগা? ও তো আমার বয়ফ্রেন্ড হয়। কই ওর কথা তো জিজ্ঞেস করলেন না? ভুল হয়ে গেছে আমার রে। পেন্সিলে যত খুশি ভুল করুন, ইরেজার দিয়ে মুছে ফেলা যায়। কলমে ভুল করবেন না, বাঁশ চলে যাবে। তোর ওই সমস্ত দার্শনিক কথাবার্তা না তোর কাছে রাখ। ওই দেখ, তোর বয়ফ্রেন্ড এসে গেছে। কি হয়েছে স্যার? আর কে কার বয়ফ্রেন্ড? কেন, তুই নাকি আজকাল সুপর্ণার বয়ফ্রেন্ড হয়েছে? কে বলেছে? সুপর্ণা। মরণ! ওই সরস্বতী পুজোতে একটা হাম্পি দিয়েছি বলে কি আমি ওর বয়ফ্রেন্ড হয়ে গেলাম নাকি? কি বললি? এই না 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 না। কি বললি? এই দাঁড়া, 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 দাঁড়া। ওই না, বাঁদর, একদম বাঁদর। এদের আবার কি হলো? আর বলো না, এই দুটো না আমার মনে হচ্ছে পাঠশালাটা এবার সত্যিই বন্ধ করে ছাড়বে। না স্যার, এরকম দু একটা বাদর স্টুডেন্টের জন্য আপনার পাঠশালা বন্ধ হবে না। আপনার এলাকায় কত নাম ডাক, এমনি এমনি তো হয়ে যায়নি। না না, অ্যাকচুয়ালি কি বলো তো, আসলে আমাদের মতো ভালো টিচাররা আছে কারণ তোমার মতো কিছু ভালো ছাত্রী আছে বলে। স্যার, আমি ভালো ছাত্রী কোথায়? একজন টিচার কিন্তু সব থেকে ভালো বোঝে তার স্টুডেন্টের ক্ষমতা কতটা। আর আমি জানি তুমি যদি সঠিক গাইড পাও, তুমি একদিন ভালো রেজাল্ট করবে। কি জানি স্যার, আমার তো সেরকম কিছু মনে হয় না। তুমি আমার উপর ভরসা করো, তুমি ভালো রেজাল্ট করবেই, এটা আমার দায়িত্ব। ভরসা করেই তো এসেছি। ব্যাস, আমি তোমাকে স্পেশাল কিছু নোটস আর কিছু এক্সট্রা ক্লাসেস করাবো। স্যার, আমার মনে হয় না এত পরিশ্রমের দাম আমি দিতে পারবো। তার চেয়ে বরঞ্চ আপনি অন্য স্টুডেন্টের মতোই আমাকে পড়ান। আমার অত ভালো রেজাল্টের দরকার নেই। আরে না না, তুমি এত টেনশন নিও না। আমি যতটুকু বলবো তুমি শুধু সেটা ফলো করে যাও। আর একটা কথা কি বলো তো, স্পেশাল স্টুডেন্টকে স্পেশাল কেয়ার করাটাই হচ্ছে টিচারের আসল কাজ। ঠিক আছে স্যার। আসলে স্যার তখনই একটু মিথ্যে কথা বলেছিলাম। আসলে না, সরস্বতী পুজোতে আমি ওর কাছে একটু হাম্পি চেয়েছিলাম, কিন্তু দেখুন স্যার আমাকে থাপ্পি দিয়ে পুরো কানের মধ্যে 5টা আঙুলের দাগ বসিয়ে দিয়েছে। বাদলগুলো যা ওখানে গিয়ে বস। বাকিগুলো কোথায়? এই বাকিগুলো কোথায়? স্যার বাকিদের ফিস আছে স্যার। যা গিয়ে বস। এই, আমার সাজা জিনিস নিয়েছিস কেন? কারণ আমি সাজছি। তুই আমার সাজা জিনিসটা নিলি কেন? কারণ আমার নেই। এখন সেজে গুজে কোথায় যাবি? ছেলে পটাতে। মা, ও মা, কি হয়েছে? তোমার ছোট মেয়ে সেজে গুজে এখন ছেলে পটাতে যাবে। ভালো তো। দাঁড়া, বাবা আসুক, আজকে তোকে প্যাদানিটা কেমন খাওয়াতে হয় দেখিস। পিয়ালি, আচ্ছা শোনো না, বলছি আমি তোমাকে কিছু এক্সট্রা ক্লাস করাবো, তো তুমি কালকে বিকালবেলা আমার বাড়িতে চলে আসো। ঠিক আছে স্যার। আচ্ছা, তুমি যে কালকে এক্সট্রা ক্লাসের জন্য আমার বাড়িতে আসছো, এই কথাটা কিন্তু তোমার বন্ধুরা কেউ জানতে না পারে, ঠিক আছে? না স্যার, কাউকে বলবো না। আপনি যে আমার পিছনে এত খাটছেন, আমার মনে হয় না আমি ভালো রেজাল্ট করতে পারবো। আমি ভালো ছাত্রী নই।
আমি কিন্তু ভালো রেজাল্টের আশায় তোমাকে এক্সট্রা ক্লাসগুলো করাচ্ছি না। তাহলে আসলে কি বলো তো, কিছু কিছু স্টুডেন্ট থাকে যাদেরকে পড়িয়ে সত্যি সুখ পাওয়া যায়। আচ্ছা, তাহলে কালকে বিকালে আসবে তো? আসবো। ঠিক আছে, রাখছি তাহলে এখন। ঠিক আছে স্যার। ওকে। কিরে, তুই এখন এখানে কি করছিস? ওর মধ্যে এমন কি আছে যেটা আমাদের মধ্যে নেই? ওকে পড়িয়ে কি সুখ পান স্যার যেটা আমাদের পড়িয়ে পান না? লাগছে লাগছে কেন? কি লক্ষ্মী মেয়ে? এ সময় লক্ষ্মী বসো ঘরে? এই, তুই এখন কি করতে এসেছিস বলতো এখানে? আমার ইতিহাস বইটা দিন। দাঁড়া। এনে তোর বই। দাঁড়িয়েছিস কেন? যা, পেয়ে গেছিস তো। এক্সট্রা ক্লাস কবে থেকে শুরু করছে? এই মাসের টিউশন ফিসটা তোকে দিতে হবে। সত্যি? কিন্তু এই যে এক্সট্রা ক্লাসের ব্যাপারটা, এটা যদি কেউ জানতে পেরেছে। না 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 না, কেউ জানতে পারবে না। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই, সি ইউ। মোর তো একটা ধরে বদমাইশ মেয়ে হলো। কি রে, কোথায় যাচ্ছিস? তোর জন্য কি কাজ? বাহ, জবাবটা তো বেশ কেমন পর পর গন্ধ পাচ্ছি। কোথায় যাচ্ছিস? স্পেশাল ক্লাস করতে? তোকে কে বললো? সব খবর রাখি বন্ধু, সব টের পাই। স্যার যে আমাকে স্পেশাল ক্লাস করাচ্ছে সেটা কি সবাই জানে? তুই শুধু আমি। তুই কি করে জানলি? একটু চোখ কান খোলা রাখলে সব জানতে পারা যায়। অভয় স্যারের নজর পড়েছে তোর উপর। কি? আই মিন কৃপা দৃষ্টি পড়েছে তোর উপরে। তুই ভালো রেজাল্ট করা থেকে কেউ আটকাতে পারবে না। আমরা তো সব সাধারণ দেখতে স্টুডেন্ট, আই মিন সাধারণ মানের স্টুডেন্ট। আমাদের উপরে কি কোনো ভালো স্যারের নজর পড়তে পারে? দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন যে তোর ভাট বকা শুনছি। স্যার যে আমাকে স্পেশাল ক্লাস করাচ্ছে সেটা যেন তোর আর আমার বাইরে কেউ না জানে। না না, কেউ জানবে না। এই লুকোচুরির বিদ্যাদান আর বিদ্যা গ্রহণের খবর আমি ছাড়া কেউ জানবে না। তোর কথাবার্তাগুলো না বদলা, কেমন যেন উল্টো পাল্টা কথা। হ্যাপি জার্নি, গুড বাই, সি ইউ। স্যার, স্যার, বসো, আসছি। এই নাও, সারা রাত জেগে এই নোটসগুলো আমি তোমার জন্য বানিয়েছি। নোটসগুলো কিন্তু কাউকে দেবে না। থ্যাংক ইউ স্যার। সারা রাত জেগে আমি তোমার জন্য এই নোটসগুলো বানালাম, আর এরকম একটা দায় সারা ভাবে থ্যাংক ইউ। কি হয়েছে? মন খারাপ? কিছু হয়নি, আমি ঠিক আছি। কিছু তো একটা হয়েছে। ফ্রেন্ডসের সাথে ঝগড়া? তাহলে কি বাবা মা বকেছে? তাহলে কি হয়েছে? আপনার টেবিলের তলা থেকে এই লাভ সাইন দেওয়া গিফটটা পেয়েছি, আমি এইখানে রাখলাম। আপনার গার্লফ্রেন্ড আপনাকে ভালোবেসে দিয়েছে, আপনি যত্ন করেই রাখবেন। আচ্ছা, এই যে গিফটটা, এটা আমার গার্লফ্রেন্ড দিয়েছে, তুমি কি করে জানলে? লাভ সাইন দেওয়া একটা গিফট একটা ছেলেকে একটা মেয়ে দিতে পারে। আচ্ছা, তার মানে যার গার্লফ্রেন্ড আছে তার কাছে একমাত্র লাভ সাইনওয়ালা গিফট থাকতে পারে, আর যার গার্লফ্রেন্ড নেই তার কাছে লাভ সাইনওয়ালা গিফট থাকতে নেই? না, থাকতে নেই। আমার কিন্তু সত্যি কোনো গার্লফ্রেন্ড নেই। এই গিফটটা আমি নিজেই নিজেকে করেছি।
হঠাৎ লাভ সাইন দেওয়া গিফট আপনি নিজেই নিজেকে করলেন যে? ফায়দা আছে। এই গিফটটা আমি এখন আমার ঘরে সাজিয়ে রাখবো, তারপর যখন আমার গার্লফ্রেন্ড হবে তাকে গিফট আমি করে দেবো। উফ, কত ঘোর সংসারী মানুষ আপনি, কত হিসেব নিকেশ করে জিনিসপত্র কেনাকাটা করেন। কথায় আছে কি বলতো, অতি বড় ঘরণী না পায় ঘর, আর অতি বড় সুন্দরী না পায় বর। এই প্রবচনটা শুধুমাত্র মেয়েদের জন্য। আপনার চিন্তা কিসের? আপনার টিচার হিসেবে কত নাম ডাক, আর আপনি চাইলেই ভালো ঘরণী পেয়ে যাবেন। মুখে কথা বলাটা যতটা সোজা, মনের মতো মেয়ে পাওয়া কিন্তু অতটা সোজা নয়। আমি খুঁজে দেবো? বেশ, একজনকে খুঁজে দিতেই পারো। কি খাওয়াবেন আপনি? আপাতত চা খাওয়াতে পারি, পরেরটা পরে দেখা যাবে। দিন দিন, আমি করে দিচ্ছি। বাহ বাহ, তুমি চাও করতে পারো নাকি? কে বলবেন, সরুন তো। ভগবান অতি বড় ঘরণী আর অতি বড় সুন্দরী একই প্যাকেজে পাঠিয়েছেন দেখছি। স্যার, স্যার, কিরে চা করছিস নাকি? আমার জন্য এক কাপ নে। কিরে, তুই এখন এখানে কি করছিস? কেন, সুপর্ণা যে বললো আমাদের স্পেশাল ক্লাস করাবার জন্য আপনি ডেকেছেন আজকে। সুপর্ণা? হ্যাঁ। পিয়ালি, আরেক কাপ এক্সট্রা জল দিও তো। পিয়ালি, এগুলো একটু ধুয়ে দিও তো, আমি একটু বেরোচ্ছি। শুকরকে কিভাবে মার্ডার করতে হয় জানিস তো? পিছনে না গরম শিক ঢুকিয়ে দেবো। নিজে কি খায় তার নেই ঠিক, আমাকে সে বিয়ের প্রস্তাব দিচ্ছে। সারাদিন শুধু খাবো আর খাবো, খেয়ে খেয়ে মুটি হয়ে যাবে, তো খাওয়ার চিন্তা যাবে না। শোন না, মনটাকে না একটু উদার কর, বুঝলি? এই যে বিয়ে থার বিষয়টা না প্রেম ভালোবাসা থেকে হয়, খাই খাই করলে হয় না। এই শোন, পেটে খাবার না থাকলে না প্রেম ভালোবাসা জানলা দিয়ে পালাবে, বুঝলি? ওরে আমার পেট পূজারি, তোর খাওয়া দাওয়ার কোনো অভাব রাখবো না, বুঝলি? আমার বাবা ভুসিওয়ালের দোকান, চাল ডাল আটা ময়দা ভালো করে পেট ভরে ঠুসে নি, আপাতত বিয়ের জন্য রাজি হয়ে যাবি। কাল যদি তোর বাবা তোকে ঘর থেকে তাড়িয়ে দেয় তখন কি করবি তুই? তখন তুই আর আমি প্রেমের জোয়ারে ভেসে জীবনটা কাটিয়ে দেবো। ফিল্মি ডায়লগ দিচ্ছ? এই, তোর বয়স কত রে? সারাক্ষণ বিয়ে বিয়ে বিয়ে। 15। 21 হোক, তারপর আমাকে বিয়ে প্রস্তাব দিবি। আর ততদিনে যদি পাখি পুরুত করে উড়ে যায় তখন কি করবো? যাবো। আমার বাবা কি তোর কাছে বন্ধক রেখেছে নাকি? ভালো মাল পেলেই পালা। শোন শোন, আমার বাবার এই দোকান যদি আমার নামে লিখিয়ে দিই তাহলে বিয়েতে রাজি হয়ে যাবি তো? বল কিভাবে পাবি? বাবার গলায় ছুরি ঢুকে? গাধা, নিজের পায়ে দাঁড়া, বাবার সম্পত্তির উপর ভরসা করিস না। আর এই দেখ না, আমাদের অভয় স্যার 2 হাতে কত পয়সা ইনকাম করছে, স্যারের কত নাম ডাক। এখন স্যার যদি কাউকে বিয়ের প্রস্তাব দেয়, সেটা কি না মেনে থাকা যায় বলতো? অভয় স্যার? অভয় স্যার আবার কাকে প্রস্তাব দেবে? তোকে? এই জানোয়ার, আমি কিছু বলিনি, আমি কিছু বলিনি। চল যা, যা পড়তে যা, যা বস, যা বস পড়তে। পিয়ালি, তোমার খাতাটা নিয়ে এসো তো। অভয় স্যার আমাকে কেন বিয়ের প্রস্তাব দিতে যাবে? স্যারের তো মাল আছে। সুপর্ণা, তোরও কি পিঠটা সুরসুর করছে মার খাওয়ার জন্য? কি রে, কি হলো? দেখো, হয়তো স্যার
স্যারের কাছে প্যামানি খেয়েছে। তো মাঝে মধ্যে ভিটামিন ক্যাপসুল পড়া ভালো। অন্য কোনো স্যার দেখো, আমি আর অভয় স্যারের কাছে পড়বো না। কেন, কি হলো? এই তো এত সুনাম করছিলি, সুখ্যাতি করছিলি, তোকে আলাদাভাবে নোট বানিয়ে দেয়, এক্সট্রা ক্লাস নেয়, তো হঠাৎ করে কি হলো? ওই যে বললাম না স্যারের কাছে প্যামানি খেয়েছে। ইয়ালি, তোর স্যার এসেছেন। এই কি ব্যাপার, মুখটা এরকম ভাতের আড়ি পেছনের মতো কালো হয়ে আছে কেন? যার মুখটা চাঁদের মতো ফর্সা তার কাছেই জান। কি হয়েছে বলো তো তোমার? আজকে সারা টিউশনে দেখলাম মুখটা ভার করে বসেছিলে। এখন আমি তোমার বাড়িতে এসেছি, কোথায় আমাকে একটু আদর যত্ন করবে তা নয়, উল্টে আমাকে রাগ দেখাচ্ছ। আপনি যে কাজের জন্য এসেছেন সেই কাজটা সেরে ফেলে চলে যান। তোমার রাগ ভাঙাতে এসেছি। রাগ ভাঙবে। আমি তোমার রাগ ভাঙাতে পারবো না এটা তো হতেই পারে না। আপনি মেয়েদের রাগ ভালোই ভাঙাতে পারেন। পিয়ালি, খাতার পেনটা নিয়ে এক্ষুনি আসো, আর এই নোটগুলো এক্ষুনি ঢুকে নাও। চায়ের জল বসিয়ে এসছি, ঝট করে চলে যেও না যেন। আরে না না কাকিমা, আমি এই জাস্ট আসার আগেই চা খেয়ে এসেছি। আচ্ছা, চা খেয়ে এসছো তো খেয়ে এসছো, আরও এক কাপ খাবে। আচ্ছা কাকিমা, আমি না চায় খুব কম চিনি খাই। হ্যাঁ, তুমি যেন কি একটা কথা বলছিলে? আর নাকি অনেক অভিজ্ঞতা আছে মেয়েদের রাগ ভাঙানোর, তা কিরকম শুনি? আমার অত ব্যাখ্যা করার ইচ্ছে নেই। ব্যাখ্যা তো তোমাকে করতেই হবে। একবার যখন কারোর নামে বদনাম তুমি করেছো, তোমার দায়িত্ব তোমার। বদনাম না তো, সুনাম করলাম। রাগ ভাঙানোর অভিজ্ঞতা সেই সব ছেলেদের থাকে যাদের গার্লফ্রেন্ড থাকে, আর গার্লফ্রেন্ড থাকাটা তো তাদের ক্রেডিট। আমার গার্লফ্রেন্ড? কে বললো শুনি? সুপর্ণা বললো না আপনার মাল আছে। ও এই কথা। পিয়ালি, তুমি না এখানের পর থেকে নোটগুলো টুকতে শুরু করো। না বুঝে আমি টুকতে পারবো না। আচ্ছা, আগে তুমি টুকে নাও, তারপর আমি সব তোমায় বুঝিয়ে দেবো, ঠিক আছে? ওহ, থ্যাংক ইউ কাকিমা। আজ তোমার হাতে বোধহয় পিটুনি খেয়েছে, মুখ ভার করে বাড়িতে ফিরলো। না না, ও সত্যিই খুব ভালো ছাত্রী। জানি না বাবা, ও কেমন ভালো ছাত্রী সেটা তুমিই বুঝবে। এনেন স্যার, ওর জন্য দিলাম। এই ছড়িটা তোর জন্য তোলা থাকবে। তোকে কদিন পর ভর্তি করে দেবো স্যারের কাছে, তখন তুই পিটুনি খাবি। এই গিফটটা আপনাকে আপনার মাল উপহার দিয়েছে, আর নয় আপনি আপনার মালের জন্য কিনেছেন। বাবা, আচ্ছা বাদ বাকি সবাই যেটা বোঝে তুমি কেন সেটা বোঝো না বলো তো? কি বোঝো সবাই? কেন সুপর্ণা আমার মাল বলতে কাকে ইঙ্গিত করে তুমি বোঝো না? আপনার গার্লফ্রেন্ডকে। আমার গার্লফ্রেন্ডটা কে সেটা তুমি বোঝো না? আমি কি করে বলবো? তোমাকে বলেছে তো বলেছে, আপনার গার্লফ্রেন্ড তো অন্য। কে বলেছে আমার গার্লফ্রেন্ড অন্য? এই যে তোমাকে এত গুরুত্ব দিই, তোমাকে আমার বাড়িতে পড়ার জন্য আলাদা করে ডাকি, কেন বোঝো না? তোমাকে আরো কাছে পেতে চাই। স্যার আমি বাড়ি যাব।
কেন ভালো লাগছে না আমার ছোঁয়া? ভয় করছে স্যার, আমার গায়ে কাটা দিচ্ছে। ভয় যদি লাগে তাহলে আমাকে ভালোবেসেছিলে কেন? ভালোবাসিনি স্যার। মিথ্যে বলছো। যদি ভালো নাই বাসতে তাহলে সুপর্ণার কথায় অত রাগ অভিমান করতেন আমার উপর। জানি না স্যার, আমার ভুল হয়ে গেছে। প্রেম করা ভুল, এই কথাটা তোমায় কে বলবে? প্রেমের মতো এত সুন্দর জিনিস আর কিছু আছে? আর প্রেমের প্রতি অধিকার সবার আছে। তুমিও প্রেম করছো, প্রেমে কোনো ভুল নেই। স্যার আমার বয়স মাত্র 15 বছর। প্রেম বয়স দেখে কখনো হয় না। স্যার আমার বাড়িতে বাবা মা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। কেউ কিছু জানতে পারবে না। বলো ভালোবাসো আমাকে? ভেবে বলবো স্যার। তুমি অলরেডি সব কিছু ভেবে নিয়েছো। তুমি মনে মনে আমাকে ভালোবেসে ফেলেছো। একবার স্বীকার করো, দেখবে মনের মধ্যে কোনো রকম ভয়, কোনো রকম সংকোচ কিচ্ছু থাকবে না। সারাক্ষণ মনের ভেতরে একটা সুন্দর অনুভূতি হবে, মনে হবে তোমার জীবনে সারাক্ষণ কেউ একজন রয়েছে। স্যার আমার মায়ের ফোন। ধরতে হবে না, আমাকে ধরতে হবে স্যার ফোনটা। ওটা কেটে দাও। মা বারবার ফোন করবে স্যার। হ্যালো, তুই কোথায়? স্যারের বাড়িতে বলেছিলাম না আজকে পড়া আছে। তোর গলাটা এরকম শোনাচ্ছে কেন? মনে হয় ঠান্ডা লেগে গেছে। তুমি রাখো, আমি পড়ে বাড়ি ফিরছি। আচ্ছা ঠিক আছে। স্যার আমি বাড়ি যাচ্ছি। ঠিক আছে যাও। এটাই তোমার আমার বাড়িতে শেষ আসা, আর কোনোদিন আমার সাথে দেখা করবে না। তুমি আমার উপর ভরসা করো, তুমি ভালো রেজাল্ট করবেই, এটা আমার দায়িত্ব। ভরসা করেই তো এসেছি। ব্যাস, আমি তোমাকে স্পেশাল কিছু নোটস আর কিছু এক্সট্রা ক্লাসেস করাবো। এই যে তোমাকে এত গুরুত্ব দিই, তোমাকে আমার বাড়িতে পড়ার জন্য আলাদা করে ডাকি, কেন বোঝো না? তোমাকে আরো কাছে পেতে চাই। ঠিক আছে যাও। এটাই তোমার আমার বাড়িতে শেষ আসা, আর কোনোদিন আমার সাথে দেখা করবে না। হ্যাঁ বল, কি করছিলি? স্বপ্ন দেখছিলাম, সুখ স্বপ্ন। বলছি তোর আর বগার মধ্যে কিছু চলছে? এই কথাটা জিজ্ঞেস করবার জন্য তুই আমাকে ফোন করলি? হ্যাঁ তো। এই শোন, আমার আর বগার মধ্যে কিছু চলছে কি চলছে না সেটা জানে তুই কি করবি? এই বগার প্রতি কি তোর নজর পড়েছে? ধ্যাত, মারবো এক চড়। যেটা বলছি সেটার উত্তর দে। চলছে, তাহলে তো চলছে। প্রেম করতে কেমন লাগে রে? হেব্বি, মনটা পুরো ফুরফুরে হয়ে যায়। আমার আর অভয় স্যারের মধ্যে কিছু চলছে বলে তোদের মনে হয়? অবশ্যই, অভয় স্যার তো তোর প্রেমে পুরো লাট্টু। আর তুইও খুব ভালোই রেসপন্স দিচ্ছিস দেখতে পাচ্ছি। ইস, বিশ্বাস কর আমি জেনে বুঝে কোনো রেসপন্স করিনি। কিভাবে যে ব্যাপারটা এরকম দাঁড়িয়ে গেল। কিছু হয়েছে নাকি? না মানে অভয় স্যার আমাকে প্রপোজ করেছে। আর তুই কি বললি? কোনো জবাব না দিয়ে আমি ভয়ে পালিয়ে এসেছি। ঠিক করেছিস। সব কিছুর মধ্যে না একটা ব্যালেন্স থাকা দরকার। এই যেমন দেখ না, আমার আর বগার সম্পর্কটা বেশি দূর গড়াবে না। ওর ছেলে মানুষে ফুরিয়ে ইনকামে হতে আমার বিয়ের বয়স হয়ে যাবে, আর তোর বিয়ের বয়স হতে হতে হবে স্যার বুড়ো। ফালতু কথা বলিস না তো। স্যারের বয়স এখন 26, আর 3 বছর পর আমার 18 হয়ে যাবে। স্যারের তখন 29, আর 29 বছর বয়স আমার ছেলেদের বয়স নাকি? আচ্ছা, তোর যদি এটাতে কোনো প্রবলেম না থাকে, আর অবশ্যই এমনি তো ছেলে হিসাবেও খুব ভালো, আর শিক্ষক হিসাবে তো স্যারের নাম ডাক বিরাট, তাহলে হ্যাঁ বলে দে। আর শোন না, আমি রাখছি বুঝলি। এইভাবে শিক্ষক ও ছাত্রীর সম্পর্কের আড়ালে অভয় আর পিয়ালির এই প্রেমিক প্রেমিকার সম্পর্ক নিবিড় হতে থাকে। পিয়ালির বাড়িতে কেউ ঘুণাক্ষরেও টের পায়নি এই সম্পর্কের বিষয়ে। পিয়ালি আর অভয়ের এই প্রেম পর্ব কিছুদিনের মধ্যেই মন নেয় পরিণয়ের দিকে। পিয়ালি নাবালিকা,
তার একটি সুন্দর ভবিষ্যৎ হতে পারত। কিন্তু একজন শিক্ষক হওয়া সত্ত্বেও এই বিষয়গুলিকে কোনো রকম গুরুত্ব দেয়নি অভয়। পিয়ালি স্কুলে যাবার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আসে, একটি কালী মন্দিরে বিয়ে করে তারা। তারপর অভয় পিয়ালিকে নিয়ে ওঠে তার এক জেঠিমার বাড়িতে। দেখ বাবা, তোরা আজকের দিনটা এখানে থাক, এরপর কিন্তু আর আমি তোদের রাখতে পারবো না। মেয়েটি প্রাপ্তবয়স্ক হলে নয় ভেবে দেখা যেত, কিন্তু তুই একটা নাবালিকাকে নিয়ে চলে এসেছিস। না না জেঠিমা, কিচ্ছু হবে না, তুমি ভয় পেও না। না না বাবা, এসব ঝুট ঝামেলার মধ্যে আমরা থাকতে চাই না। তাছাড়া মেয়েটার বাপের বাড়ির লোক যদি থানা পুলিশ করে দেয়। আচ্ছা বেশ, আমরা কালকেই তাহলে এখান থেকে চলে যাব। ঠিক আছে, তুই ওর কাছে গিয়ে বস, আমি খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে। আর 10 বার ফোন করে ফেললাম, এখনো পর্যন্ত মেয়েটা ধরছে না। সন্ধে হয়ে গেল, এখনো ফিরলো না। বাবা কি বললো? তোর বাবা এইমাত্র অফিস থেকে বেরোলো। আর একবার ফোন লাগাও। মা ফোন করছে। কি করি বলো তো, তখন থেকে ফোন করছে। তো ফোনটা ধরো। ধরে কি বলবো? বলো তুমি সুবর্ণার বাড়িতে এসেছো, আজ রাত ওখানেই থাকবে। তুমি তো প্রায়শই সুবর্ণার বাড়িতে যাও, আর সুবর্ণার বাড়ির কথা বললে মা সন্দেহ করবে না। হ্যাঁ মা বলো। তুই কি রে, কখন থেকে ফোন করে যাচ্ছি আর তুই ফোনটা ধরছিস না? ফোনটা সাইলেন্ট করে ব্যাগের মধ্যে ছিল। তুই কোথায়? আমি সুপর্ণার বাড়িতে। সন্ধে হয়ে গেল, কখন বাড়ি ফিরবি? আমি আজকে সুপর্ণার বাড়িতেই থাকবো। তো সেটা তো জানাতে হবে, আমরা তো এখানে চিন্তা করে করে মরছি। উফ, এত চিন্তা করো কেন? আমি দুধের শিশু নাকি? বড় হয়েছিস বলেই তো এত চিন্তা, দিনকাল কি পড়েছে জানিস তো। আচ্ছা, এবারে জেনে গেছো আমি ঠিক আছি, সেফ আছি, এবারে ফোনটা রাখো। জেঠিমা তো বললো কালকে বাড়ি ছেড়ে চলে যেতে, কি করবে? কি আর করবো, আমি আমার বাড়ি আর তুমি তোমার বাড়ি। মজা করো না। মজা করছি না তো, সত্যিই বলছি। যতদিন একটা ব্যবস্থা করতে পারছি ততদিন আমি আমার বাড়ি আর তুমি তোমার বাড়িতে, ঠিক আগে আমরা যেরকম ছিলাম। কিন্তু একটা কথা, কেউ যেন জানতে না পারে তোমার বিয়ে হয়ে গেছে। তোমার ব্যবস্থা করতে কতদিন লাগবে? খুব শীঘ্রই। অভিযোগ হয়েছে মেয়েটি স্কুলে গেছিল, স্কুলের থেকে ড্রেস পরে আর রাত্রিরে বাড়ি ফিরে আসেনি। যখন স্কুলতে ফেরে ভেবেছিল যে স্কুল হয়তো কোনো বন্ধু বান্ধবের বাড়ি গেছে, অপেক্ষা করছিল তার মা বাবা বাড়ির লোকজন। কিন্তু আলটিমেটলি রাত কেটে গেল, তাও কোনো হদিশ পেল না। পরবর্তীকালে তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করলো, কিন্তু কোনো খোঁজ পেল না। যেটা আলটিমেটলি জানা গেল যে কেসের তদন্ত যেটা এসে এবং ভিকটিম রিকভারি হওয়ার পরে যে বয়ান দিয়েছে লেডি সাব ইন্সপেক্টরের কাছে এবং ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে, সেখানে সে বলেছে যে তারই যে প্রাইভেট টিউটার পাশেই একটা জায়গায় সে পড়তে যেত, 3টে সাবজেক্টে সে পড়াশোনা করত। এই পড়তে পড়তে ওই মাস্টারের সঙ্গে তার একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়ে যায় এবং সম্পর্ক তৈরি হয়ে যেতে একদিন ওই মোটরসাইকেলে করে ওই মাস্টারের সঙ্গে সে পালিয়ে যায়। পালিয়ে যেয়ে একটা ওই মাস্টার তার এক জেঠিমা আছে, জেঠিমার বাড়িতে রেখে দেয়। রেখে দিয়ে তার কয়েকদিন পরে গোবরডাঙ্গা রেলওয়ে স্টেশনে ওকে রেখে আসে। রেখে এসে বলে তোমার বাড়িতে ফোন করো, তুমি বাড়িতে চলে যাও এখন। কি বন্ধুর বাড়িতে কি খাওয়া হলো? আর আমি তোমাকে ছেড়ে থাকতে পারছি না। আমার কি কষ্ট হচ্ছে না তোমাকে ছাড়া থাকতে? এভাবে কতদিন চলবে? এই তো ব্যাস, ব্যবস্থা করেই ফেলেছি। পরশুদিন যখন তুমি স্কুলে যাওয়ার নাম করে বেরোবে, আমি তোমার জন্য খেল মাঠের সামনে অপেক্ষা করব। আমরা কোথায় যাব? মুম্বাই। মুম্বাই? ভালো লাইফ কাটাতে গেলে ভালো জায়গায় তো যেতেই হবে। বাবা মার সাথে কি আর কোনোদিনও দেখা হবে না? মা, কেন দেখা হবে না? আমরা যখন মাঝে মাঝে এখানে আসবো তখনই দেখা হবে। তুমি খুশিতে আছো, তুমি ভালো আছো, এটা জানলে ওনারা আমাদেরকে ক্ষমা করে দেবে। কি এবার টেনশন কমেছে তো?
आइए। অভয়ের হাত ধরে চোখে একরাশ স্বপ্ন নিয়ে মুম্বাই আসে পিয়ালি, কিন্তু কয়েকটা দিন যেতে না যেতেই তার সেই স্বপ্নে চিড় ধরে। এটা দেখলে, আমি গলির মুখে আসতেই দেখলাম বাড়িওয়ালা আমাদের ঘরে এসেছে। একটু এদিক ওদিক হয়ে গেলে না আজকে আমাকে ধরে ফেলতো। ও কি বলে গেছে নিশ্চয়ই শুনেছো। আরে তুই ছাড়ো তো। ছাড়ো মানে? ছাড়ো মানেটা কি? তুমি তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ। সব কথা শুনতে হয় আমাকে, সব অপমান শুনতে হয় আমাকে। আচ্ছা বাবা, আচ্ছা এত রেগে যাচ্ছ কেন, এত টেনশন কেন করছো? আমি কালকে সব বাড়ি ভাড়া মিটিয়ে দেবো। এক সপ্তাহ ধরে তো বলে যাচ্ছ যে বাড়ি ভাড়া মিটিয়ে দেবো, কবে মিটিয়ে দেবে? কালকে একদম শিওর, কালকে আমি মিটিয়ে দেবই। তুমি আমাকে একটু টাইম দাও, আমি সব কিছু ঠিক করে দেবো। আচ্ছা এখন বলো তো তুমি কি রান্না করেছো? পেটে না কি আগুন জ্বলছে এবার। কিছু রাঁধুনি? আমার মাথাটা চিবিয়ে খাও। মুম্বাই টুকটাক কিছু কাজকর্ম করে ইনকামের চেষ্টা চালাচ্ছিল অভয়, কিন্তু যা ইনকাম হচ্ছিল তাতে দুজনের সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। কখনো আতপেটা খেয়ে, কখনো না খেয়ে দিন কাটছিল তাদের। এইভাবেই কেটে যায় প্রায় 2.5 মাস। পিয়ালি যখন রান্না বান্না ঘর সংসারের কাজকর্ম করত, তখন তার বয়সী মেয়েদেরই স্কুলে যেতে দেখতো সে। পিয়ালি বুঝতে পারে সে তার জীবনে কত বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে। একদিন সুযোগ বুঝে সে তার মাকে ফোন করে সবটা জানায়। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। সে তো করেইছিস, তবে সময় থাকতে বুঝতে পেরেছিস। সে জানোয়ারটা এখন কোথায়? বেরিয়ে গেছে ও। তুই ওখানকার ঠিকানাটা আমায় বল, আমি থানায় যাব। আমি তোমাকে SMS করে দিচ্ছি। সাবধান, ও যেন না জানতে পারে তুই আমার সঙ্গে কথা বলছিস। তুমি আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও মা। চিন্তা করিস না, আমি ব্যবস্থা করছি। পিয়ালির মা গাইঘাটা থানায় অভয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। গাইঘাটা থানার পুলিশ একটি টিম পাঠায় পিয়ালিকে উদ্ধার করার জন্য। পিয়ালি সামন্ত? হ্যাঁ স্যার, আমি পিয়ালি সামন্ত। অভয় মাইকি কোথায়? এই মুম্বাইতে নিয়ে যে একটা জায়গায় সে ঘর ভাড়া করে রাখে, থাকার পরে সে 2.5 মাস সেখানে ছিল এবং তার সঙ্গে সহবাস করে সেভারেল টাইম। এবং ওখান থেকে একদিন মেয়েটি তখন ওর মাকে ফোন করে, ঘটনা বলে মাকে যে মা এই ঘটনা হয়েছে। তখন ওর মা এই বিয়েটা যেহেতু মেনে নেবে না বলেই সে গাইঘাটা থানায় এসে একটা অভিযোগ করে এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং ওখানকার পুলিশ নিয়ে যে তার লোকেশন ট্র্যাক করে মুম্বাইতে পুলিশ পৌঁছে যায় এবং স্থানীয় পুলিশের সাহায্যে এরা যৌথভাবে রেড করে এই মেয়েটিকে উদ্ধার করে ওখান থেকে নিয়ে চলে আসে এবং এই যে মাস্টার তাকেও সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে চলে আসে। পিয়ালি অভয়ের সাথে প্রায় 2.5 মাস মুম্বাইয়ে ছিল। আপাতত সে বাড়িতে রয়েছে। অভয়ের নামে এক নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে তার সাথে দিনের পর দিন সহবাসের অভিযোগ দায়ের হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। কিডন্যাপিং এবং পক্সো এবং ধর্ষণের মামলা তার বিরুদ্ধে রুজু হয়েছে এবং এখনও পর্যন্ত সে জেল কাস্টডিতে আছে। আমরা চাইব যে এরকম নাবালিকা মেয়েকে এইভাবে ফুসলে নিয়ে যে তাকে ভুল বুঝিয়ে নিয়ে যে
একটা মাস্টার, সে তো গুরুজন ব্যক্তি, তার সে এরকম একটা ঘটনায় জড়িত হয়ে গেল। অতএব এই জাতীয় আর যদি কিছু সাজা না দেওয়া যায় তাহলে সমাজে, সোসাইটিতে বার্তাটা অন্যরকম বহন করে। সেই জন্য আমরা চাইব যে এর পরবর্তীকালে যাতে কোনো মাস্টারের কাছে বাড়ির মেয়েদের পড়তে গেলে নিরাপত্তা যদি না থাকে তাহলে তো এরকম ঘটনা অভিভাবকরা দুশ্চিন্তায় থাকবে। সেই জন্যে আমরা চাইব যে একে কাস্টডিতে রেখেই আমরা কাস্টডি ট্রায়াল করব এবং সাক্ষী সাবুত করে যাতে সাজা হয় সেই ব্যাপারটা আমরা নিশ্চয়ই দেখব। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন। আর সোম থেকে রবি রাত ঠিক 8:30টায় আর দুপুর ঠিক 12:30টায় দেখতে থাকুন পুলিশ ফাইলস।